দেখেন আজকে একটা ঘটনা ঘটছে। আমি যে এই ডিমগুলাকে থুয়ে দিছিলাম গতকালকে বলতে গত পরশু দিন থেকে বাচ্চা হ্যাস হচ্ছে। তো ডিমগুলো থুয়ে দিয়েছিলাম, এগুলো ভরসা করে এগুলো হয়তো মনে করছিলাম এগুলো ডিমে হয়তো ফ্রুট নেই, তখন চেক করার সুযোগ পাইনি। তো থুয়ে দিয়েছিলাম যেগুলো হয়তো ফুটবে না। এই যে দেশি মুরগির ডিমও থুয়ে দিয়েছি, দেখছেন কি এগুলো এগুলো তো 3-4 দিন আগে হ্যাচ হয়েছে এই ব্যাচ আর কি। হ্যাঁ, এগুলোর বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে। তো এর মধ্যে থেকেও দেখেন 2টার বাচ্চা বেরোইছে আবার। হ্যাঁ, চিউ চিউ করতেছে মেশিনের মধ্যে। আমি মনে করছি হয়তো বা এইগুলো ডিম থেকে কোনোটা হয়তো বা বাচ্চা হ্যাচ হচ্ছে, পরে দেখছি না এটা থেকেই ফুটছে। তো আল্লাহ যদি রাখে আল্লাহ মারে, কি একটা কথা আছে না? তো এটা হচ্ছে ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাকে কখন কিভাবে নিবে, কাকে কখন কিভাবে দেবে সেটা তার ব্যাপার। আমরা শুধু বান্দারা পারি কি বলবো, তার ইবাদত করতে, এই তো, এর বাইরে কিছুই না। তার শুকরিয়া জ্ঞাপন করতে। তাই সবাই শুকরিয়া জ্ঞাপন করবেন, সবাই এই কিউট বাচ্চাগুলোর জন্য অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। এবং দেখতে পাচ্ছেন ওর আগের বেসের বাচ্চা এগুলো এর ভিতরে আছে। আমি এখন ঘাম শুকানোর আগে এখানে দিয়ে দিলাম, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে হিট আছে এবং আমার এখানে সেন্সর লাগানো আছে অলরেডি। হ্যাঁ, আর এই যে এর ভিতরের আগের ব্যাচের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু সুস্থ সবল সব দৌড়ঝাঁপ করতেছে। আচ্ছা, একটু উঠাই দিই হালকা করে। এই যে দেখতে পাচ্ছেন, আর ওইটা ওরা কিন্তু আজকে আসলো। আর এর আগের ব্যাচের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আগের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর যেটা ওদের ব্যাচ আর কি, ছোটো বাচ্চা, ওইটা কিন্তু এটার সাথে থাকলো। আর দেশি মুরগি যেগুলো বললাম না, এই যে দেশি মুরগি দেখেন কত বড় বড় হয়ে গেছে এগুলো। হ্যাঁ, এগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, কিন্তু ওর এখনো ডিমগুলো ওখানে আছে। এর মধ্যে থেকে যে বাচ্চা ফুটবে, হ্যাঁ, এটা আমার ইয়াতে ছিল না, কি বলে, এক্সপেকটেশন ছিল না। তো আল্লাহ চাইলে কি না পারে। আমরা আসলে অনেক সময় এই জিনিসটা ভুলে যাই যে আমাদেরকে যেতে হবে, কিংবা আমাদের যার আসার তাকে ঠেকানোর কোনো ক্ষমতা নাই, বা যাকে যে কোনো কোথাও যদি ওঠার চিন্তা ভাবনা করে তাহলে সেটা ঠেকানোর চিন্তা ভাবনা নাই, মানে সেটা কোনো আমাদের ক্ষমতা নাই। কিন্তু তারপর আমাদের এই বাঙালির একটা স্বভাব হচ্ছে, মানে দেখবেন যে আপনার কাছের লোক, আপনার পাশের লোক, আপনার সামনের লোক যদি কেউ আগায় যেতে চায় তাহলে পিছন থেকে টেনে ধরার বা আটকে রাখার। কিন্তু আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে, বান্দার কোনো ওখানে হাত থাকে না। তাই আমরা সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করব যেন আমরা সকলেই সুখে থাকতে পারি, এরকম দোয়া করি। বাঙালির যে একটা হীনমন্যতা, সেটা আমরা সবাই মুছে ফেলি। আমরা এই আল্লাহর নিয়ামত থেকে যতটুকু বোঝার চেষ্টা করি যে আজকে কেউ যদি কোনো কিছু করতে চায়, তাকে থামাইলে একমাত্র আল্লাহ থামাইতে পারে, অন্য কেউ থামাইতে পারে না। তো আপনি সফল হতে চাইলে আপনাকেও কাজ করতে হবে, অন্য কে আটকালো সেটা দেখার বিষয় না আপনার। আপনি নিজে যদি সফলতার দিকে আগায় যান, দেখবেন যে আপনাকে থামাই রাখার মতো কেউ নাই, কারণ আল্লাহ ছাড়া কি এখানে কেউ থামানোর মতো নাই। তো সবাই চেষ্টা চালায় যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। আসসালামু আলাইকুম।